আসসালামু আলাইকুম। সিএসএ টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক। কম্পিউটার বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রোগ্রামিং, যা সফটওয়্যার নির্মাণের কৌশলের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি অন্যান্য লেখাপড়ার মতো নয় যে বই পড়লাম বা কিছু প্রশ্নের উত্তর লিখে ফেললাম, পরীক্ষা দিয়ে সব ভুলে গেলাম। প্রোগ্রামিং হচ্ছে একটা দক্ষতা। ব্যাপারটিকে সঙ্গীতের সাথে তুলনা করা যায়। সঙ্গীত যেমন চর্চা করে শিখতে হয়, তেমনি প্রোগ্রামিং চর্চার মাধ্যমেই ভালো প্রোগ্রামার হওয়া যায়। তো আমরা এই সিরিজে 52টি সমস্যার সমাধানের একটি সিরিজ বের করব, যেখানে 52টি সমস্যা থাকবে প্রোগ্রামের, এবং সেই সমস্যাগুলো আমরা সমাধান করব। তো চলুন আজকে প্রথম দিনে আমরা প্রথম সমস্যাটি সমাধান করে ফেলি। সো আমাদের 1 নাম্বার সমস্যা হলো যে আমাদের কিছু সংখ্যা দেওয়া থাকবে এবং সংখ্যাগুলোর মধ্যে আমাদের বের করতে হবে যে কোন সংখ্যাটি জোড় কোন সংখ্যাটি বিজোড়। যেমন কেউ যদি সাপোজ ইনপুট দেয় 4, তাহলে আমার বের করতে হবে 4 কি জোড় না বিজোড়, কিংবা যদি 5 দেয় তাহলে আমার বের করতে হবে 5 কি জোড় না বিজোড়। সো আমরা এই সমস্যাটির এখন সমাধান করব, দেখব যে সমস্যাটির সমাধান কিভাবে করতে হয়। সো আমরা প্রোগ্রামিংয়ে সাধারণত বিভিন্ন এডিটর ইউজ করে থাকি। এখানে আমার একটা এডিটর আছে, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও, অথবা আমরা যেটার সাথে ফ্যামিলিয়ার সেটা হলো কোড ব্লক। সো আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। সো যারা প্রোগ্রামিংয়ে, আমি এখন ইউজ করতেছি মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও। সো এটাতে আমরা একটা এই সমস্যাটির সমাধান করব। সো যদি ভিজুয়াল স্টুডিওতে আমরা কাজ করতে চাই, ফার্স্টে যেতে হবে ফাইল থেকে আমরা একটা প্রজেক্ট ওপেন করব। এখানে প্রজেক্ট দেন আমরা যে ল্যাঙ্গুয়েজে কাজটি করব, এই সমস্যাটির সমাধান আমরা সি দিয়েও করতে পারি বা C++ দিয়েও করতে পারি। সো আমি এখন C++ দিয়ে এই সমস্যাটির সমাধান করব। সো আমি সিলেক্ট করলাম C++। আমার প্রজেক্টের নাম হবে সলিউশন 1। যেহেতু আমরা 52টি প্রবলেম সলিউশন করব, সো এটা হচ্ছে সলিউশন 1 অথবা প্রবলেম 1 দিয়ে আমরা সেভ করতে পারি। আমি দিলাম সলিউশন 1। আমাদের প্রজেক্টটি রান হচ্ছে। সো আমাদের এখানে ফাইলগুলো চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আমাদের একটা মেইন ফাইল নিতে হবে। আমরা একটা মেইন ফাইল নিলাম, নিউ আইটেম। আমাদের এটার যেরকম আছে সেরকমই থাকবে, জাস্ট অ্যাড। আমরা দেখতে পাচ্ছি একটা উইন্ডো চলে আসছে। আর আমরা যদি কোড ব্লকে কাজ করতে চাই, একেবারে সিম্পল, সেটা হলো যে জাস্ট এমটি ফাইল, এবং এটাকে সেভ করতে হবে। Ctrl+H দিয়ে আমরা সেভ করতে পারি। সেভ করতে হবে solution1.cpp। সেভ। সো সেভ হয়ে গেল। সো আমরা দুইটাতে দেখব কিভাবে কাজ করতে হয়। সো ফার্স্টে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওতে আমরা দেখব। ফার্স্টে আমাদের হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে। আমরা যেহেতু C++ দিয়ে করব, সো আমাদের C++ এর যে হেডার ফাইল আছে সেটা ডিক্লেয়ার করতে হবে। হ্যাজ ইনক্লুড iStream। দেন আমাদের গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ইউজিং নেমস্পেস std। দেন আমাদের মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে। মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম। দেন আমাদের এখানে আমাদের কোডগুলো করতে হবে। যে আমাদের প্রবলেমটি ছিল আমরা একটা সংখ্যা দেব, সেই সংখ্যাটি আমাদের দেখতে হবে যে সংখ্যাটি জোড় কি বিজোড়। সো একটা সংখ্যা নেওয়ার জন্য ফার্স্টে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। সাপোজ আমি ভ্যারিয়েবলটি নিলাম ইন। এখন এই এন জোড় কি বিজোড় সেটা আমরা দেখব। সো ফার্স্টেই আমরা দিক নির্দেশনা দেওয়ার জন্য ভিজিটরদের দিতে পারি যে আপনি ফার্স্টে হচ্ছে এন এর ভ্যালু ইনপুট দেন। সো আমরা লিখতে পারি এন্টার দ্য ভ্যালু অফ এন। লাইনটি শেষ করে দিলাম, ইন লাইন। দেন আমরা এটার ইনপুট দিলাম এন। সো আমরা একজন ইউজার এন এর মান দিয়ে দিল। এখন
আমাদের হাতে এন এর মানটা আছে, বাট আমাদের এখন দেখতে হবে যে এন এর মান যেটা আমরা পেলাম সেটা আসলে জোড় কি বিজোড়। সো এটার জন্য আমাদের একটা লজিক্যাল কন্ডিশন ইউজ করতে হবে। সো আমরা ইফ কন্ডিশন ইউজ করতে পারি, ইফ n %2 = 0। যদি মানটা যদি এন এর মানটা যদি 2 এর যে গুণিতক আছে, তো গুণিতকের যদি 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয়ে যায় এন এর মানের সাথে, তাহলে সেটা হবে জোড়। সো এটা আমরা লিখতে পারি Cout following number is even, জোড়। আর যদি এটা 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 না হয়, তাহলে এটা আমরা লিখতে পারি following number is odd। একেবারেই সিম্পল। দেন আমাদের প্রোগ্রামটি রান করার জন্য রিটার্ন 0। সো আমরা প্রোগ্রামটি রান করব। বিল্ড এন্ড রান। এন্টার দ্য ভ্যালু অফ n, আমরা n এর মান দিলাম 4। সরি, এখানে আমরা যেহেতু ভিজুয়াল স্টুডিওতে কাজ করতেছি, ভিজুয়াল স্টুডিওতে কাজ করার জন্য আমাদের স্ক্রিনটা থেমে থাকার জন্য একটা কিবোর্ড ইউজ করতে হয়, সিস্টেম পজ। ওকে, এখন আমরা রান করি। সো এন্টার দ্য ভ্যালু অফ n। সো আমি n এর মান 3 দিলাম। সো আমরা মানটি পেয়ে গেছি, দ্য ফলোয়িং নাম্বার ইজ অড। ওকে, দ্যাটস কুল। এখানে আমরা একটা ইনলাইন ইউজ করতে পারি, লাইন এন্ড লাইন। ওকে, সো আমরা আর একটা মান দিচ্ছি, এন্টার দ্য ভ্যালু অফ n। আমি সাপোজ দিলাম 6, দ্য ফলোয়িং নাম্বার ইজ ইভেন। আমরা আর একটা নাম্বার দিই, এন্টার দ্য ভ্যালু অফ n 5, ফলোয়িং নাম্বার ইজ অড। সো একেবারে সিম্পল কোড। আমাদের জাস্ট প্রথমে চিন্তা ভাবনা করতে হবে যে হ্যাঁ, প্রবলেম এটা, এবং এটা আসলে সলিউশন কিভাবে করা যায়। যেহেতু আমাদের প্রবলেমটি ছিল যে নাম্বারটি জোড় না বিজোড়। সো আমরা সবাই জানি যে কোনো নাম্বার যদি 2 এর সাথে ভাগশেষ যদি 0 হয়, তাহলে আমরা বুঝি যে সেই নাম্বারটা জোড়, অথবা যদি ভাগশেষ যদি 0 না হয়, তাহলে বুঝি যে বিয়োগ। সো এই জিনিসটা জাস্ট আমরা প্রোগ্রামের মাধ্যমে ইমপ্লিমেন্ট করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই জিনিসটাই সেম জিনিস যদি আমরা কোড ব্লকে কপি পেস্ট করি, কোড ব্লকে এই কিওয়ার্ডটা লাগে না, সেটা কেটে দিচ্ছি। কোড ব্লকে যদি আমরা বিল্ড এন্ড রান করি, সো এন্টার দ্য ভ্যালু অফ n, n এর মান 5। ওকে, সেম প্রবলেম, সিস্টেম পজ, system pause। Okay, cool। ওকে, সো এখানে আমাদের মানটি চলে আসছে, দ্য ফলোয়িং নাম্বার ইজ অড। সো আশা করি সবাই আমাদের 52টি সমস্যার মধ্যে প্রথম যে সমস্যাটা ছিল, এই সমস্যাটি সমাধান করতে পারবেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা যদি বুঝতে না পারেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন, অথবা আমাদের ওয়েবসাইটে কমেন্ট করবেন, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়ালে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।